তো বাড়িতে গিয়ে মা বাপির সঙ্গে দেখা করলাম, মা বাপিকে প্রণাম করে সকলে মিলে একসঙ্গে বসে চা আর টিফিন খেয়ে সবাই মিলে ঠাকুর আনতে গেছিলো। আমরা যেতে পারিনি যেহেতু দেরিতে পৌঁছেছি, বোনও গেছিলো, বোনের মেয়ে আমাদের ছেলেগুলো গেছিলো। তো চলুন একটু আমাদের মাকে দেখে নিন, আমাদের শূলপাণী মা, ভীষণ জাগ্রত মা। আমাদের এখানে কিন্তু এইভাবেই বাজনা বাজিয়ে বাড়ির সকলে গিয়ে ঠাকুর আনতে হয়। আপনাদের কি সকলে তাই আনতে হয়? একটু কমেন্ট বক্সে জানাবেন। এখন মাকে তোলা হবে মন্দিরে, এখনই বেদিতে বসানো হবে না মন্দিরে, কারণ মায়ের অনেক সাজ আছে, গয়না আছে, সেগুলো পরিয়ে টরিয়ে ভালো করে সাজিয়ে তারপর ঘট ভরার আগে মাকে বেদিতে বসানো হবে। তো বাড়ির ছেলেরা মিলেই মাকে ধরে একটু মন্দিরে বসিয়ে দিচ্ছে, নিয়ে যাচ্ছে আর কি। তো এটা আমাদের বাড়ির ছেলেরাই করে, আর মায়ের গায়ে তো ধরুন মেয়েরা হাত দিতে পারে না। আর হচ্ছে আমার মামাতো দাদা ঠাকুরটা সাজায়। তো মামাতো দাদা এখন ঠাকুর সাজাবে। আমাদের মাকে সাজিয়ে নেওয়া হয়েছে, এই যে আমাদের মা সেজে উঠেছেন, দেখুন কি সুন্দর লাগছে, কি অপরূপ রূপ মায়ের, দারুণ লাগছে দেখতে। মালা গয়না পরে মা সেজেছেন। এবার ঘট ভরার আগে বেদিতে তোলা হবে। তার আগে দেখুন আমার বৌদি কি সুন্দর আলপনা দিয়েছে, এটা আমার মামাতো বৌদি দিয়েছে। আমরা বাড়ির মেয়েরা যখন আমাদের বিয়ে হয়নি আমরা দিতাম, এখন বৌদিরা দেয়, মানে বাড়ির মেয়ে বউরাই এই কাজগুলো করে আর কি। তো আমাদের এই মা ভীষণ জাগ্রত, এটা আমাদের বলির পুজো, একটি মাত্রই বলি হয় এই পুজোতে। তো জয় মা শূলপাণী, জয় মা, সকলের মঙ্গল করো।